ওয়াজটা কলজের ভিতরে ঢুকার কেমনে আপনি এই সময় তো সাকরাতুল মউতে আছেন, নবীজি পর্যন্ত সাকরাতুল মউতে আজরাইল আলাইহিস সালাম আয়না করে ঢুকাই রুনার লাগছে, নবী কান্দি দিস, আজরাইল তুই তাহলে মানুষের লোক এডি করস, কজর কিতে হয়েছে, চুপ কর কিতে হয়েছে, তুই আরে কিতে করছো তুই এটা কই আল্লাহ রাসূল আমি কিচ্ছু করি না, চুপ, তুই আমার কিতে করছো আগে হিডা নবীও আমি সকল নবী রাসূলের চেয়ে সহজভাবে আপনার রুডা সকলের যেভাবে নিছি তার চেয়ে সহজ ক্লাস দিয়ে আপনার রুডা নিতে আসে, কই এসব ওয়াজ করছে রে, তুই কিতে করছো তার হিডা কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। পাহাড়ে আজরাইল তুই আমার শাহাদাত আঙ্গুলি তুই আমার কলজের মধ্যে টাচ করছ, আমার মনে হয়েছে সাতটাও আসমান জমিন আর কলজের মধ্যে রায় তুই সাপ দিছ, তার তাজপুরের মানুষটি বুড়া মানুষ, ডায়াবেটিস, হার্টের রুগী, সিজারের রুগী, একজন মা বোন 10টা অপারেশন, তার মানুষটি কেমনে ইমান লই মরব, কই আল্লাহ রাসূল এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। কেমনে আবার আপনি ইমানটা রাখবেন হুজুর, আফসারিতে লম্বা লম্বা আওয়াজ করে এতে, সেই সময় 1 সেকেন্ড সুযোগে ইবলিস তোর ইমান লই যাইব কই, আর আল্লাহ ডিক্লার হইল সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে আমি এই মিরসরাই থেকে নিচ্ছকে জান্নাতের টিকিট না দেখাইয়া জান্নাত না দেখাই তোরে মারতাম না, নিচ্ছকে তুই চাই যেতে পারবি। এই ওয়াজান করি বললাম মূলত তো করে 1 ঘন্টা 10 মিনিট ঘুরেছি, এত বছর 20 বছর খালি ওয়াজ করে তো করে জান্নাতে হান্দা করাই দি, খালি হুরের লগে বিয়ে করাই, কি রে আফসারি আজকে তো আমার হেলিকপ্টার দিই না দৈল লইবারও তো জায়গা নেই, তুই এই পর্যন্ত আল্লাহর একটা ফোন দিস, সত্যি আজকে মাহফিল তো যাই তার থরি যে দিনে আরস বুড়িয়া বুড়ি তোরটা ফোন দিবি, আর এলাই কিতে রে সমস্যা শেষ তো আনা, আর কিতে হয়েছে এটা আফসারি হুজুর যে ওয়াজ ধরাই দিছে আঙ্গরে সিলেবাস শেষ আনা, আর কিতে এটা নামাজ কালমা যা করছি আল্লাহ লাভ তো নাই, শেষ মুহূর্তে আয় আছি সাকরাতুল মউতে, আর আজরাইলে আরে হাম দি সুরত ধরি আর ইমান তো লই যাবো কই, আই কেমনে গো বাসি, হ্যাঁ বান্দা আফসারি তো করে জায়গা মতো দিচ্ছে, তুই আরে ফোন দিচ্ছিস ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন, সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতের মেডিসিন আছে। আল্লাহ তুই আমারে ফোন যেহেতু দিছ আমি আল্লাহ তোরে ইমান মনে করে দিও, তুই ডরাচ্ছা। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, এগ্রিকালচার অফিসার, মৃত্যুর 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ, আয় হায় এ 1-2 মিনিট আগে হুঁশ চলিয়েছে, কলমা পড়ে চোখ টানি টানি, আফসারির এইভাবে যদি আল্লাহ কলমা মনে করে না দেয় উপায় নাই, তাহলে সকলে মিলে আল্লাহরে এই ফোনটা দিবেন, মাবুদ তুমি মায়া করে আমার ইমানের সহিত দুনিয়া তো তলব করি, আল্লাহ ন তো আর উপায় তো নাই, আল্লাহ আমি ইমান হারা হয়ে গেলে তো আমি সব শেষ, নবীর হোলা নবীর মাইয়া নবীর বউ কেউ তো বাঁচে না, আল্লাহ তুমি আমারে মনে করাই দিও। আল্লাহ কইবে তো বান্দা তুই ডরাইস না, আফসারিরই ডর লাগাইছে, আয় তোরে মহব্বত করি অ্যাক্সিডেন্টে তোর রুডা যাইব কল্লাডাল্লা দিয়ে দিন, অসুবিধা নাই ইমান মনে করে দিই। সাকরাতুল মউত কারে তোকে তো কলব মরি রেছি এসব আজ হান্দাইতো না, 12 রাত গরু জব করতে চাইস, তুই যে করবেন না গরু জব করছ, সাকরাতুল মউত গরুর দিকে চাইস, এই গরুটা কল্লাডালে কত হিডে হেডে রে, এই কানের মধ্যে হেডে হাতের মধ্যে লাদি পর্যন্ত দেয়, মুতি পর্যন্ত দিছে গরুটা, কত জোগাড় দেয় করি, এত স্বাদের জিরবাটা এত বার করে দিয়ে জিরবাটা কামড়ায় 2 ঘন্টা আগে গেলা, তারপর রুটা বার হয়, এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট হয় তোর রুটা বাইরে গো, তাহলে তুই হে সময় কেমনে তুই ইমান রাখবি, ইমান তো দূরের কথা তুই তো জানলো টানাটানি, আয় হায় আয় রে আফসারি কেমনে রে ইমান রাখবো, তোরা কোন দিকে ঢোকছে কোন দিকে চলছে, তোকে আসেনি একটা লোকের চিন্তা। আল্লাহরে এখন থেকে ফোন করিস, আল্লাহ তুমি আমার হুঁশ ফেরত দিও। 3 জন হুন্ডাতে বইলে কেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না, হুঁশ আসেনি আর, কেউ হাতের তাড়াতাড়ি করে পা ভাঙি গেছে, হুঁশ তো নাই, কলমা হইব কেমনে, তাহলে শেষ আল্লাহ এতেবারু বিল খাওয়াতিম, অল অয়েলস দ্যাট এন্ডস ওয়েল, আল্লাহ আমার কলিজার টুকরাদের আমার আম্মাজিদের ইমানটা তুমি রাখিও। তুরস্কে ভূমিকম্পে মাহিন ভাই হলো দুরা ভিডিওটা দেখছেন কিনা জানি না, টিকটক ভিডিওতে হলা বিল্ডিং এর তলে হরি আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা কইতেছে ইয়া বুনাইয়া ও ছোট্ট সোনামণি কলিজা
লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করছে, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, আব্বা আব্বা করছে। মিরসরাই ফায়ার স্টেশন হের করে ফোন দিলে হেরা আইব। যে ভূমিকম্প তুরস্ক হয়েছিল আব্বা হয়তো তারা মিরেশ্বরে থানাও বিল্ডিং এর তলে ব্রিজ ভাঙি গেছে, গাছ উড়ি গেছে, কে তোরে বাঁচাইব আব্বা? আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে। অথবা আয় তোর আচ্ছা ভিতরে আব্বা যদি টান দিত কলজা চলাই যাইব, আব্বা রে ওহু তুই আব্বা আব্বা করছে, তুই আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি হুত তুই মরতি আরস, আল্লাহ জাল্লাহ শানু আরে আর তোরে এক জান্নাতে রাখবো। নবীজি এই কথাটা কইছে মিরেশ্বরের মা বোনের ঘরে সব মানুষের, তোমরা তোমাদের মমস্য রোগীরে, তোমরা তোমাদের মমস্য রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও। কি কোনো সমস্যা কষ্ট না? যার কষ্ট লাগবে হে যাকবই না। বাবি সাহেবের ফোন দিবা, মহিলা যদি আমরা দূরে রয় যান, অসুবিধা নাই। আর আইম কবছরে আইলাম এ জায়গাতে, হয়তো পৃথিবী আর এই অবস্থা থাকতেও নতো, ঠিক নেই? মাহফিল একখান করাইতে 20 জায়গাতেও হারমিশন লাগতো, ক জায়গা? এরপর তো হেদ্দা হাবলিকা রঙ্গা কুদ্দুচ্ছা বক্তিমা দিতে দিতে আঙ্গরে তুমি মারো পোস্টারের আগাদি। হ্যাঁ না আজকে না, আগে আর কি এই বছর গুলাতে। এরপরে হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, ও মা গো হুজুর টোকায় হান যাইতো না। আল্লাহ তো অনেকটা সুযোগ দিছে, কিছু কথা শুনি যাও না, কুডুর কুডুর করো কা। 50 মিনিটের কথা কই তো হাম দিছি, চলবো চলবে চলবে কি তো চলবো। কাল্লাহার ক্লাস করাবে আর অল্প আর অল্প সাড়ে দিয়ে বেশি নয়, 10 মিনিটে এন্ড করিয়ে গেলে আমিন ক এই ডর লাগাই এত করে। তো এখন কিতা কইয়ের ভাইয়ে নবীজি কো লাকিনু আমাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। এই কথা নিল যখন মাইনুদ্দিন ভাইয়ের ওয়াইফ চট্টগ্রাম আইসিইউতে থাকবে, ভাই আইসিইউতে হান্দাই ভাবির কোয়াল ধরি গইব, ডাললেই কত ফ্রেন্ড করে তোমার বিয়ে করছি না, কত বিয়ে করি ফ্রেন্ড করছিলাম, তুমি তখন শেষ সময় তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তারে শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আইসিইউতে হাঁদায় কত লতা মতা ঠেঙ্গে মেঙ্গে বুকো মুখে না করে যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ, কথা ঠিক নেই? এই সময় আইসিইউতে যাক জিয়ানে যাক, আপনার আম্মা আপনার আব্বা মরতে লাগলে মুমূর্ষ যখন সাকরাতুল মউত শুরু হবে তারে কলমা মনে করা দিন, মা গো মা কত কষ্ট করে জন্ম দিয়েছেন গো মা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মা আপনার তো শেষ সময়, ও প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এই কলমাটা তালকিদ দেয় না আমিরের সরাই মা শাশিরা কত রকমের এসিউলি ধরি কান্দে, কান্দেনি? ধরেন বাগিনা হাসান যদি আইয়ে ছোট বোনের কান্দি কয়, আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা চাইতেন আইসেন ভাই গো, আহা উত্তরের গড় মা কাতলা মাছের মতো গড়ার ভাই গো, কান্দেনি? সিটাঙ্গের কান্দা কিরকম? সিটাঙ্গের কান্দা এরকম, হ্যাঁ? এইভাবে কানবেন না। প্রিয় ব্যক্তিকে আম্মাকে আব্বাকে কলমাটা মনে করা দিবেন, বলবেন মা বুঝা যাচ্ছে আপনার অবস্থা ভালো না, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মনে থাকবে? আসেন ওয়াজটা এবার জাম্পিং দিয়ে দিচ্ছি, মা বোনেরা শোনেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? আসল জাগাত ধরা খাইছে হেন। ঈমান ভঙ্গের কারণও আছে, ঈমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ ও সোনা মিয়া, আজকে 60 বছর 70 বছর ওয়াজ শুনলেন, আইজও শুনলেন না। ওযু ভঙ্গের কারণ জানছেন, নামাজ ভঙ্গের কারণ শুনছেন। ওযু ভঙ্গের কারণ জানা আছে, ওযু ভাঙ্গি গেলে নামাজ হইতো না, কিন্তু ঈমান ভঙ্গের কারণও আছে। আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণগুলা শিখলেন না আর জানলেন না। এটা হইল আজকের সাবজেক্ট।
ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। 1 নম্বর হচ্ছে কুফর। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে ইমান আনতে? এভাবে আপনি আনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ইমান যদি পাঞ্চার হয়, লাইফ আপনার মারা আরো আমার জাতি। ইমানকে সেভ করতে হবে, আমল যতটুকুই থাকুক। ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে কুফরি, আল্লাহর আইন বিধানের সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। আপনি যদি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকনকে আইনদাতা হিসাবে, কনস্টিটিউশন দাতা হিসাবে মেনে নেন, ইমান পাঞ্চার। 3 নম্বর হচ্ছে নিফাক, উর্ফে দি মুমিন বিত্তে ইমান আরা। ওই যে আয়াতটা বলছিলাম, আয়াতটা তো ট্রান্সলেশনও করি না। আল্লাহু আকবার। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহাশাস্তি। এখানে আরো একটা কথা আছে, আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ও আমার বান্দারা, ইল্লা মান উকরিহা, ওই বান্দা ব্যতীত, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, মুখে মুখে কুফরির বাক্য, অন্তরে ঈমানে ভরপুর। কুফরি বাক্য কেন বলে? আয়না করে মারের সোডে রিমান্ডে নিয়া এইভাবে এমন মার দিছে, ঈমান রাখতে পারতেছে না, মুখে কুফরি বাক্য বলতেছে। আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, অন্তরেও যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করো। আমারে যদি হাতের নখটা প্লাস দিয়ে ধরে টান দেয় রে, আমি ঈমান রাখতে পারবো না রে। রিমান্ডে নিয়ে যদি আমার এভাবে নখটা টানে, যদি আপনি আমার আল্লাহ কন ভাই, আপনি আর আল্লাহ নবে একের আল্লাহ। আল্লাহ সেই কথাটাই বলতেছেন, উকরিয়া ইল্লা মান উকরিয়া, যদি কেউ মাজবুর হইয়া এনা করে 8 বছর মাইর খাইয়া গাইয়া, যদি আল্লাহ যদি এভাবে বাধ্য করে তার কুফরি বাক্য বলার জন্য, তবে তার অন্তঃকরণে ঈমানে ভরপুর, ঈমানের নূরে নূরান্বিত। আল্লাহ জাল্লা শানু কয়, আমি আমার এই বান্দাকে মুমিন হিসাবে কবুল করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, কিন্তু যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব নাজিল হবে। নাউযুবিল্লাহ। গন নেফাক থাকা যাবে না। ঈমান ভঙ্গের আর একটা কারণ, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাধ্যম। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে সেরা মনে করা। ঠিক কি না? সেরা না, অমকের সৈনিক, অমক আদর্শের লোক, ধরা খাইবে না খাইবে খেন, দেখলিও এত এত থাপড় দিলাম রে না বারে না জিরিফাই মিছিল। হ্যাঁ, বাগলা ডালাইব বাগলা। 7 নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের বিধান এত ভালো লাগে না। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা। হুজুর আমরা জানি কোন এমনি কি দেশ চলবো নি, এরই বুঝি বিধান হইলে। আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে না দেশ কদ্দুর চলছে, আল্লাহ আপনাকে বলবে কোরআন হাদিস কদ্দুর চলছ, কোরআন হাদিস মোতাবেক যদ্দুর চলতে আর জিয়ানো দেশ ব্রেক হয় অজ্ঞই, তাহলে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। করে আবিদ।